আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণই নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিতে ব্যর্থ হলে মানুষ রাস্তায় নেমে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আরেক নেতা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত জনগণের। আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, এবং জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। দেশের রাজনৈতিক, সামাজিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দ্রুত নির্বাচন আয়োজনে জোর দেন তিনি। যদি বাংলাদেশের স্থিতিশীলতা কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে কিন্তু এটা 18 কোটি মানুষের জন্য ক্ষতিকর হবে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এবং সেজন্যই আমরা একটি কথা জোর দিয়ে বলেছি যে জনগণের যারা সত্যিকার প্রতিনিধি, এবং সেই জনগণের সত্যিকার প্রতিনিধি যেটা নির্ধারিত হতে পারে একমাত্র একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক আশঙ্কা করেন, দ্রুত নির্বাচন না হলে জনগণ রাস্তায় নেমে আসতে পারেন। জোর করে নির্বাচন আদায় করতে চাই না। জনগণ যদি মনে করে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণই রাস্তায় নামবে, আমাদেরকে বলতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারলে দেশের মানুষ কৃতজ্ঞতার সাথে অন্তর্বর্তী সরকারকে স্মরণ রাখবে বলেও মন্তব্য করেন তিনি। সত্যিকার ভোটের মাধ্যমে হাসান সাকিব, ডিবিসি নিউজ, ঢাকা।